কুসুম সরোবর খুব সুন্দর জায়গা। না ঢুকছি না। হ্যাঁ ইধার গোবর্ধন দেখা যাচ্ছে কিন্তু একটু ভালোভাবে দেখা যাচ্ছে। এক জায়গায় ভান্ডারা খেয়ে এবার বেরিয়ে যাচ্ছে। এখানে প্রচুর ভান্ডারা, শরবত টরবত সব দিচ্ছে, শরবত খাবার, লুচি তরকারি, মিষ্টি, খিচুড়ি সব যে যার মধ্যে দিয়ে যাচ্ছে। এই যেখানে ভালোভাবেই দেখা যাচ্ছে, কাছ থেকে দেখতে হবে। এখানে এখানে দাঁড়াও নাকি, এর থেকে ভালো দর্শন হবে নাকি? সামনে গোবর্ধন ভালোভাবে দর্শন হবে। এবার রং করছে, সাইডটা বাথরুম আছে। আর ওই দিক থেকে এক জায়গা থেকে ভান্ডারা দিচ্ছিল, ভান্ডারা খেয়ে এলাম। এই মন্দির শ্রী ঠাকুর শ্রী বাঁকে বিহারী দর্শন এটা। আর এই যে গোবর্ধন অনেক কাছ থেকে গিরিরাজকে স্পর্শ করা যাবে এখানে। হ্যাঁ এখানে গোবর্ধন পর্বত স্পর্শ করা যাবে। ঘুরে আসি ওখান থেকে, একটু বাঁদর আছে ওইদিকে, রেকর্ড করছি না। এই যে গিরিরাজ মহারাজের খুব কাছ থেকে দর্শন বন্ধুরা। এই শিলা স্পর্শ করতে পারছি, যাও আর কি চাই। অনেক বড় পর্বত, পর্বতের এরিয়া অনেক বড়, 21 কিলোমিটার পরিক্রমা তো হিসেবে। বাঁদর আছে ঠাকুরের দর্শন। এই যে পাশেই খুব সুন্দর রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ গিরিরাজের দর্শন হচ্ছিল। ওখানে দেখি নাকে ঠেকে গেছে লাঠি, ফিমেল পুলিশ ছিল ওইখানে, মানে লাঠি দিয়ে দিয়ে এ করছে, সামনে ধরছে, মানে ফটো করো না আর কি। লাঠি দেখি প্রায় ফোনের দিকে নাকে ঠেকে গেছে আমার। যে কী ব্যাপার, মন্দিরটা তো ফটো তুলতে দিচ্ছে, এখানে তুলতে দিচ্ছে না। যাই হোক এখানে সরস্বতী ঠাকুর আছে, সেটাই দেখিয়ে দিচ্ছি। মানে বাঁদর আছে, ভয়ের লাগে। ওই যে আসছে নাকি, আসছে না, এইদিকে দেখলাম তো বেরিয়ে যাচ্ছে। ঠাকুর শ্রী বাঁকে বিহারীকে দেখে বেরিয়ে যাচ্ছে। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীরাজ। গিরিরাজ দর্শন হয়ে গেছে, এই যে দেখে নিন লাস্ট দর্শন গিরিরাজের। এখন আর ভিডিও করবো না, হয়তো মানসী গঙ্গা আছে, দেখে বেরিয়ে যাবে হয়তো। লাস্ট এটা মানসী গঙ্গা।